এতদিন শোনা যেত শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছেন, এখন দেখা যাচ্ছে তার ছেলে দেশের 11 কোটি মানুষকেই বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন নথিপত্র থেকে ন্যাশনাল ডাটা সেন্টার বা জাতীয় তথ্য ভান্ডার বিক্রি করে দেওয়ার ভয়াবহ তথ্য সামনে এসেছে। প্রতিবন্ধী উপাধি পাওয়া একজন ব্যক্তি কিভাবে মায়ের ক্ষমতার অপব্যবহার করে দেশের 11 কোটি মানুষের স্পর্শকাতর তথ্য বিশ্ববাজারে বিক্রি করে দিয়েছেন, সেটাই আমরা জানবো এবারের প্রতিবেদনে। সামাজিক মাধ্যম এবং ডিজিটাল বিজ্ঞাপনের এই যুগে মানুষের ব্যক্তিগত তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফেসবুক, ইউটিউব সহ ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের সামনে যেসব বিজ্ঞাপন আসে সেগুলো কাকতালীয় কোনো বিজ্ঞাপন নয়, বরং আমাদের চিন্তা, চাহিদা, রুচি এবং আগ্রহকে অ্যানালাইসিস করে সেই ধরনের পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করা হয়। এই কারণেই মানুষের ব্যক্তিগত তথ্য ফেসবুক, গুগল, টুইটার সহ প্রযুক্তি জায়ান্টদের কাছে এত গুরুত্বপূর্ণ। এরা বৈধ অবৈধ বিভিন্ন উপায়ে বিশ্বের প্রতিটি অঞ্চলের মানুষের তথ্যগুলো সংগ্রহ করে থাকে। পরবর্তীতে এসব তথ্যের উপর ভিত্তি করেই তারা প্রত্যেক মানুষকে তার প্রয়োজন কিংবা আগ্রহের বিষয়ের বিজ্ঞাপন প্রদর্শন করে। প্রযুক্তির এই প্রয়োজনকে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছিলেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নিজের পকেটে ঢুকিয়েছেন 20,000 কোটি টাকা। জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের তথ্য সংগ্রহ এবং সে অনুযায়ী প্রতিটি মানুষকে পরিচয়পত্র প্রদান করার দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি সুরক্ষিত সার্ভারে দেশের সমস্ত মানুষের তথ্য সেখানে সংরক্ষিত রয়েছে। কিন্তু সজীব ওয়াজেদ জয় তার মায়ের প্রভাব খাটিয়ে এসব তথ্য হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন। এক্ষেত্রে তাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যিনি এখন বিভিন্ন মামলায় কারাবন্দী রয়েছেন। সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে এবং জুনায়েদ আহমেদ পলকের ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্রের সার্ভারের অ্যাক্সেস দেওয়া হয় ডিজিকন নামের একটি প্রতিষ্ঠানকে, যার মালিক সজীব ওয়াজেদ জয়ের বন্ধু ওয়াহিদুর রহমান। আর ওয়াহিদুর রহমান দেশি বিদেশে 182টি প্রতিষ্ঠানের কাছে এই সার্ভারের তথ্য বিক্রি করেছে। সবচেয়ে স্পর্শকাতর ব্যাপার হচ্ছে বাংলাদেশের শত্রু রাষ্ট্র ভারত এদেশের 11 কোটি মানুষের সমস্ত তথ্য পেয়ে গেছে। ডিজিকন যে 182টি প্রতিষ্ঠানকে জাতীয় তথ্য ভান্ডার বা ন্যাশনাল ডাটা সেন্টারে অ্যাক্সেস দিয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে বিআরটিএ। আর বিআরটিএ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স তৈরির দায়িত্ব দিয়েছে ভারতীয় কোম্পানি মাদ্রাস সিকিউরিটিজ কোম্পানিকে। ভারতীয় এই কোম্পানিকে কাজ পাইয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সব মিলিয়ে 2-3টি ভাই হয়ে ন্যাশনাল ডাটা সেন্টার সমস্ত তথ্য ভারতীয় কোম্পানির খোদ ভারত সরকারের হাতে চলে গেছে। ভারত এসব তথ্য কোন উদ্দেশ্যে ব্যবহার করবে সেটা বলাই বাহুল্য। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য দেশকে বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু বাস্তবতার নিরিখে তার চাইতেও জঘন্য কাজ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। 20,000 কোটি টাকার লোভে দেশের 11 কোটি মানুষের তথ্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছেন। সজীব ওয়াজেদ জয় আসলে তথ্য বিক্রি করেননি, তিনি দেশের 11 কোটি মানুষকেই বিক্রি করে দিয়েছেন। মাহমুদুল হাসান, MBA টাইমস, নিউজ ডেস্ক।